লাস্ট ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের যে স্টেট কোটা আছে তাদের নিয়ে কিছু বলুন, যে তাদের কাট অফ কত কত যেতে পারে। তো এখানে আমরা দুটো সেপারেট সেগমেন্টে বা দুটো সেপারেট ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ফার্স্ট টপিকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রাউন্ড ওয়াইজ কত কত ক্যাটাগরি ওয়াইজ কত কত কাট অফ গেছে, আর এই বছরে কত যেতে পারে তার একটা সেপারেট সিরিজ রাখবো, তো যেখানে কলেজ ওয়াইজ আমরা ডিসকাস করবো। বুঝতেই পারছো 16টা টোটাল কলেজ, লাস্ট ইয়ার পর্যন্ত 15টা ছিল, এই বছর একটা অ্যাড হয়েছে। 16টা কলেজ, তাদের ডিটেলস কাট অফ একটা ভিডিওতে ডিসকাস করতে মিনিমাম 30 to 40 মিনিট লাগবে। আর এতক্ষণ আমার মনে হয় না তোমাদের কারো ধৈর্য আছে বসে বসে সেগুলো শুনবে। ওই জন্য আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি যাতে সবারই দেখতে বা শুনতে সুবিধা হয়। ওকে, তাহলে ফার্স্ট এতে রাখবো আমরা রাউন্ড ওয়াইজ কাট অফ গুলো দেখবো, তার বেসিসে এখানে প্রেডিকশন করবো আমরা যে কত কাট অফ যেতে পারে। চলো দেখো, এখানে যদি আমরা প্রথমে আসি রাউন্ড ওয়ানের কথা। এক সেকেন্ড, হ্যাঁ, এখানে আমার দুটো রাউন্ড পরপর পিডিএফে রাখার এইভাবে সেভ করা আছে, আর একটা রাউন্ডের ডেটা জাস্ট আমি এখানে তোমাদের লিখে লিখে দেখিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে। রাউন্ড অনে আমরা যদি দেখি জেনারেলের কাট অফ, তাহলে সেটা কোথায় গেছে? জাকির হোসেন মেডিকেল কলেজ। এবং এখানে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ম্যাক্সিমামই দেখবে যত যা কাট অফ আছে এই হয় জাকির হোসেন আর নইলে ইস্ট ওয়েস্ট মেডিকেল, এই দুটোতেই ম্যাক্সিমাম রেঞ্জে থেকে যায়, মানে ম্যাক্সিমাম ক্যাটাগরি ওয়াইজ যে লোয়েস্ট ভ্যালু। তার কারণ হচ্ছে যে কলেজগুলো মানে যত নিউ নিউ আসবে, তো দেখা যাবে শুরুর দিকে তাদের কাট অফ তত তত ডাউন যাবে। যেমন এই বছরেও এসকেএস বলে একটা নতুন কলেজ অ্যাড হয়েছে, তো দেখবে এটা নতুন কলেজ বলে অনেকে কি করবে, যে শুরুতে নিতে চাইবে না, নিউ কলেজ কেমন কি ইনফ্রাস্ট্রাকচার হবে না হবে, তো এই চক্করে কাট অফ অনেক ডাউন চলে যায়। তো ওভারঅল ওই নিউ কলেজটাকে বাদ দিয়ে যেটা আছে সেটা আমি মাথায় রেখে এখানে ডিসকাস করছি। দেখো, তাহলে যদি হয় তাহলে রাউন্ড অনে সেখানে কত গেছে? 66,000-এর কাছাকাছি, রাউন্ড ফিগারে বলছি। জেনারেল ইডব্লিউএস যেটা ছিল লাস্ট ইয়ারে 405 ছিল, সেটা 2 লাখের কাছাকাছি কাট অফ চলে গেছে, সেটা কোথায়? ইস্ট ওয়েস্টে। আর প্রথমটা ছিল জাকির হোসেন। ওবিসি ওবিসি বি, এটা নিয়ে সেই একই কথা, ওবিসি ওবিসি বি থাকছে না, একটাই ওবিসি হয়ে যাবে এবং রিজার্ভেশনও কমে যাচ্ছে, 7% হয়ে যাবে। দ্যাটস এখানে একটা বড় এফেক্ট ফেলবে। এক্স্যাক্টলি কি রেঞ্জে এফেক্ট ফেলবে সেটা বলা খুবই মুশকিল, কিন্তু এখানে কিন্তু ওবিসিতে একটা বড় ফ্লাকচুয়েশন দেখতে পাবে। তো দুজনকে কম্বাইন করে আপ টু 85,000 পর্যন্ত কাট অফ গেছে। তবে ওবিসি বি সেটা হচ্ছে কিমস কৃষ্ণনগর, যেটা প্রাইভেট যেটা মেডিকেল কলেজ আছে সেখানে, আর ওবিসি এতে গেছে হচ্ছে জাকির হোসেন। এসসিদের ক্ষেত্রে সেটা কত গিয়েছিল? প্রায় 2,30,000-এর কাছাকাছি, এগেইন জাকির হোসেনে। এসটিদের ক্ষেত্রে প্রায় 13 লাখের কাছাকাছি কিমসে। এই হচ্ছে আমাদের রাউন্ড অনেক। রাউন্ড টুতে কি হয়েছে? রাউন্ড টুতে আমরা দেখছি জেনারেল যেটা ক্যাটাগরি আছে সেখানে প্রায় 70,000-এর কাছাকাছি কাট অফ গেছে জাকির হোসেনে। এই রেড কালারে যেটা করা আছে এটাকে আপাতত অ্যাভয়েড করো, ওটা আমি কেন লিখে রেখেছি পরে বলছি। জেনারেল ইডব্লিউএস এ 2,497,000, 2 লাখই ধরো রাউন্ড ফিগারে, এটা ইস্ট ওয়েস্টে কাট অফ গিয়েছিল। ওবিসি ওবিসিবি কম্বাইন করে 96,000 পর্যন্ত, আপ টু 80 থেকে 96,000, 96,000 পর্যন্ত কাট অফ গেছে। একটা গেছে ইস্ট ওয়েস্টে আর একটা জাকির হোসেনে। এসসিদের ক্ষেত্রে প্রায় 2,40,000 পর্যন্ত কাট অফ গিয়েছিল, সেটা হচ্ছে জাকির হোসেনে। অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 12 লাখ শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট। এটা হচ্ছে রাউন্ড টু পর্যন্ত। আর এই যে রেড কালারে যেটা আমি পাশে লিখে রেখেছি না, এইটা হচ্ছে তোমাদের পরের যে রাউন্ডগুলো আছে সেই পর্যন্ত। তো সেটার অফিসিয়াল ডেটা আলাদা করে আমার কাছে নেই, সো দ্যাটস আমি আলাদা করে এখানে এরকম টাইপিং করে রাখিনি, এটা ব্র্যাকেটে ব্র্যাকেটে দেখিয়েছি। তো যেটা জেনারেলের বলছে, দেখো এই যে ডেটা, বিশেষ করে স্টেট কোটার যে থার্ড রাউন্ড বা পরের যে রাউন্ডের ডেটাগুলো, এইগুলো মানে আমি ডিফারেন্ট সোর্স থেকে শুধু কালেক্ট করে রেখেছি। রাউন্ড ওয়ান আর রাউন্ড টু যেটা অফিসিয়াল লিস্ট বেরিয়েছিল সেখান থেকে আমি ডেটা এখানে লোড করে রেখে দিয়েছিলাম। বাকি রেড কালার যেটা আছে এটাতে মেবি একটু স্লাইটলি এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? ওই কারণে আমি সবসময় বলি রাউন্ড টু পর্যন্ত যেটা আছে সেটাকেই মাথায় রেখে কাট অফ ডিসাইড করবে, যাতে তুমি সেফ জোনে থাকতে পারো। ওকে, আপাতত যেটা বলছে যে জেনারেলে নাকি লাস্ট পর্যন্ত আমাদের কাট অফ গিয়েছিল, সেটা জাকির হোসেনেই গিয়েছিল 95,000-এর কাছাকাছি, আমি রাউন্ড ফিগারগুলো রাখছি। আর এতে জেনারেল ইডব্লিউএস সেটা গিয়েছিল 2.1 লাখসের কাছাকাছি। ওবিসি এ সেটা 96K পর্যন্ত চলে গিয়েছিল, যেটা অলরেডি এখানে আছে। ওবিসি বি 1 লাখের ওপরে চলে গিয়েছিল, ঠিক আছে? তো এটাও মোস্ট প্রবাবলি বোধহয় জাকির হোসেন মেডিকেল কলেজেই গিয়েছিল, প্রায় 1,07,000-এর কাছাকাছি। আর এসসিদের ক্ষেত্রে সেটা প্রায় 2,90,000-এর কাছাকাছি, 2.87 লাখ, 90,000-এর কাছাকাছি। আর এসটিদের ক্ষেত্রে ওই যেটা ছিল সেটাই, এসটিদের আর কোনো চেঞ্জ হয়নি, পরের রাউন্ডে এটাই লাস্ট ভ্যালু থেকে গেছে। এবার যদি এখানে আমরা আসি, দুটো জিনিস, প্রথমত সিট বাড়ছে, গভর্নমেন্টের সিট বাড়ছে, 325টা এক্সট্রা সিট বাড়ছে, প্রাইভেটের 500টা সিট বাড়ছে। টোটাল আমরা এই বছরে দেখতে পাচ্ছি
825টা সিট বাড়ছে। এটা হচ্ছে 325 প্লাস 500। এই যে 500টা সিট বাড়লো, এটা র্যাঙ্কে কিন্তু এফেক্ট ফেলবে। শুধু তাই নয়, একটা নতুন মেডিকেল কলেজ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এই নতুন মেডিকেল কলেজের সিটটা 500-র মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে কলেজগুলোতে আমরা লোয়েস্ট কাট অফ দেখছিলাম, সেটা যে সেম কলেজগুলোতে লোয়েস্ট থাকবে নট নেসেসারি। দেখা যাবে হয়তো ম্যাক্সিমামই হয়তো এসকেএস এর আন্ডারে চলে গেছে, লোয়েস্ট ক্যাটাগরিতে চলে এসছে, এটা হতেই পারে। তা আপাতত আমরা এই সিট বাড়াটাকে যদি মাথায় রাখি, বোথ তোমার গভর্নমেন্ট আর প্রাইভেট, তাহলে এই যে র্যাঙ্কগুলো যেগুলো দেখছো, যেগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক যে পর্যন্ত গেছে, এর থেকে কিন্তু 5-10 হাজার ইভেন তার বেশি ফ্লাকচুয়েশন দেখা যাবে। কারণ প্রাইভেটে ফ্লাকচুয়েশনটা একটু বেশি হয়, গভর্নমেন্টে অত বেশি ফ্লাকচুয়েশন হয় না। তো এখানে সেই রেসপেক্টে যদি আমরা বলি, তাহলে দেখো আমি এটা অন্য কালার দিয়ে দেখাই। কোথায় দেখাই, জায়গা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আশা করি এখানে দেখালে কালারটা বুঝতে পারবে। ওকে, দেখো তাহলে যেটা 95K আমরা লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি জেনারেল কাট অফ, এটা আরামসে 1 লাখ ক্রস করে চলে যাবে। 1 লাখ 5,000 10,000 পর্যন্ত তুমি ধরে নিতে পারো যে কাট অফ চলে যাবে। জেনারেল ইডব্লিউএস যেটা 2.1 লাখ ছিল, এটা 2.3 লাখ পর্যন্ত আপ টু চলে যেতে পারে। ওবিসি এ ওবিসি বি এই দুটোকে যদি আমরা কম্বাইন করলে এটা তুমি মোটামুটি 1,10,000, যেহেতু আমি 1 লাখ ধরছি জেনারেলে, ওটা যদি আরো বাড়ে তাহলে ওবিসি গুলো চেঞ্জ হবে। আমি যেহেতু 1 লাখের রেঞ্জে বলছি, তো সেই কারণে বলছি যে 1.10, 1,10,000 বা 1,20,000 পর্যন্ত আরামসে চলে যেতে পারে। এসসিদের ক্ষেত্রে যেটা 2.87 ছিল লাস্ট পর্যন্ত, এটা আরামসে 3 লাখ ক্রস করে যাবে লাস্ট রাউন্ড পর্যন্ত গেলে। এসটিদের ক্ষেত্রে 12 লাখ, এটাতে খুব একটা মনে হয় না ফ্ল্যাকচুয়েশন হবে, বাট যদি হয়, মানে অ্যাকচুয়ালি কি হয়, এসটিদের ধরো মনে করো প্রথম 1 2 3 4 5 7 10 করে জেনারেল, ওবিসি এ ইডব্লিউএস এই সমস্ত আছে। তো তারপরে দেখা গেল হয়তো প্রথম এসটি ক্যান্ডিডেট আছে 100 নম্বরে, তারপরে এসটি ক্যান্ডিডেট হয়তো আছে 400 পজিশন, মানে নাম্বার অফ ক্যান্ডিডেট রেসপেক্ট হচ্ছে, মার্কস নয় কিন্তু। এই কারণে এদের একটা বড় ফ্ল্যাকচুয়েশন দেখা যায়। ওই কারণে দেখা যায় যদি একজন ক্যান্ডিডেটও, মানে ধরো প্রথম লাস্টবার যে ক্যান্ডিডেট পেয়েছিল তার হয়তো হলো হচ্ছে 12,08,000, তারপর একদম লাস্ট রাউন্ডে যে ক্যান্ডিডেট হলো তার মাঝখানে মনে করো এফেক্টিভ এসটি নেই, তার মানে জেনারেলদের ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল 2-5 হাজার এদিক ওদিক হচ্ছে, কিন্তু এসটিদের ক্ষেত্রে সেটা 30-40 হাজার করে চেঞ্জ হয়ে যায়। তো ওই কারণে এসটিদের ক্ষেত্রে এক্স্যাক্টলি বলা মুশকিল যে এইটুকু রেঞ্জের মধ্যে হবে। তো এসটিদের রেঞ্জটা সবসময় বড় হয়, তো সেক্ষেত্রে আমি 13 লাখ তো ধরেই চলতে পারি, 13 লাখ তো মিনিমাম মানে যাবেই। ঠিক আছে, তো এটা বলছে যে মানে এটা আমার মোটামুটি এক্সপেকটেশন বলছে যে লাস্ট রাউন্ড পর্যন্ত গেলে এই রেঞ্জে চলে যেতে পারে। অবশ্যই খেয়াল রাখবে, এটা আমি 1 লাখ কম করেই বলেছি, 95,000 যদি লাস্ট ইয়ারে গিয়ে থাকে তাহলে 1 লাখের অনেক বেশি যাবে, 1 লাখ 5-10 হাজার তো চলেই যেতে পারে। নতুন কলেজ আছে না, সিটও বেড়েছে, তো সেই কারণে এটা আমি সেফ জোনে থাকার জন্য বললাম যে এই রেঞ্জে যারা আছো তারা ধরে নিতে পারো। যদি তোমার টার্গেট সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের স্টেট কোটা হয়, তো তাহলে তুমি এই রেঞ্জে থাকলে মোটামুটি সেফ, তুমি পেয়ে যাবে, ধরে নিতে পারো। তো সেই অনুযায়ী তুমি এখন থেকে ডকুমেন্টস রেডি করতে পারো কাউন্সেলিং এর প্রসেসের জন্য। আর কি কি ডকুমেন্টস রেডি করবে, কিভাবে করবে, তার অলরেডি চ্যানেলে ডিটেলস ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ পুরো প্লে লিস্ট বানানো, দেখে নেবে। ওকে, সো তাহলে আমরা পরের ভিডিওতে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এই যে কলেজ ওয়াইজ প্রেডিক্টেড কাট অফ বা এক্সপেক্টেড কাট অফ লাস্ট ইয়ারে কত ছিল আর এই বছর কত যেতে পারে। ওকে, তাহলে চলো আজকে আপাতত এই পর্যন্তই, টাটা, তাড়াতাড়ি আমার নিউ ভিডিওতে দেখা হচ্ছে।